নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আমি তিথি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক বছর পর আমার বড় জায়ের হাতের সেই বিখ্যাত মটন খাবো, ভীষণ এক্সাইটেড। চলো তাহলে আজকের ভিডিওটা আমি শুরু করি। আমার কিন্তু আজকে সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, এখন বাজে বেলা 11টা। এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল শাড়ি পরে নিয়েছি, সকাল থেকে কিন্তু বড় জায়ের বাড়ির নেমন্তন্ন। আগের দিন আমার বড় ভাসুরের বাৎসরিক কাজ ছিল, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ব্লগটার সঙ্গে কিন্তু এটা আমি জুড়তেই পারতাম, ব্লগটা জুড়লে অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে ব্লগটা দুই পার্টে ভাগ করে আমি ব্লগটা আপলোড করেছি। তো আগের দিনেরটা তোমরা তো দেখেছো, আর আজকের ব্লগটা খুবই সামান্য ছোট্টর মধ্যে। তো তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমার পরিবারে তোমরা নতুন হয়ে থাকলে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল। তো ফাইনালি আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, যা রোদ্দুর, তাতে আমি একদম ছাদের থেকে নামতেই পারছিলাম না, এত মাথা ঘোরাচ্ছিল। ভীষণ রোদ্দুর, আর বেশি রোদ্দুর না আমার সহ্য হয় না। তো যার কারণে আমি ভোরবেলা জামা কাপড় মেলি আর বিকেলবেলা গিয়ে জামা কাপড় তুলি, এই দুটো কাজ করি। তার মাঝখানে হয়ে যায় অনেক সময় পুজো পাঠ, বাড়ির সকল কাজ হয়ে গেছে। তো এখন আমি যাব বড় জায়ের বাড়িতে। আমাদের বাড়িতে না যে কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক, পরের দিন না একটা পরিবার ভোজ থেকেই যায়। তো সেই পরিবার ভোজ আজকেও আছে। তো চলো, যতক্ষণ পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো, যাচ্ছি এখন বড় জায়ের বাড়িতে সকালের জলখাবার খেতে। সবার মোটামুটি হয়ে গেছে, আমারই একটু দেরি হয়ে গেল, সমস্ত কাজ সেরে সুরে বেরোতে যা দেরি হয়। তো যেতে যেতে তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই। তো আমি অনেক সময় ভাবি যে সবাইকে দেখাবো ভিডিওতে, কিন্তু অনেক সময় না সবার ড্রেসপত্র ঠিক থাকে না, তারপরেও না অনেকে ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, সেই কারণে আমার আর সেইভাবে সবাইকে দেখানো হয় না। তো বকবক করতে করতে চলে আসলাম আমি আমার বড় জায়ের বাড়িতে। এসেই দেখি আমার বেয়াই মশাই ওখানে লুচি বানানোর লেচি বা বেলছে। তো আমার শাশুড়ি মা সকালের খাওয়া দাওয়া খাচ্ছে, আমি এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, দেখি ওখানে কি খাবার দাবার ব্যবস্থা করেছে। তো রান্নাঘরে দেখি প্রচুর ভিড়, বড় যা লুচি ভাজছে আর বড় জায়ের ছোট বৌমা পাশে দাঁড়ানো, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তো বড় জার হাতে কিন্তু আমি রান্না শিখেছি, শুধু বড় যা বলবো না, আমার মেঝো যা বড় যা দুইজনের কাছে আমার রান্না শেখা। আমার দুই যা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার ছোটো জায়েরও রান্না ভালো। তো দেখো আমি এখন সকালে জলখাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তোমাদের একদিন আমি একতলাটা দেখিয়েছিলাম, দোতলাটা দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের দোতলাটা দেখাই। একতলায় ছিলাম, আমি ছিলাম আর আমার বড় যা ছিল, আর দোতলায় ছিল আমার মেঝো যা আর ছোটো যা। তো এখন বড় যা দুই বৌমা, যেহেতু একতলায় ছোটো বৌমা আর দোতলায় বড় বৌমা থাকে। তো বড় বৌমা নিজের মতন সংসার গুছিয়েছে, ছোটো বৌমাও নিজের মতন সংসার গুছিয়েছে। তো আমার বড় জায়ের বড় ছেলে খেলতে ভালোবাসে, তারও কিছু পুরস্কার ওখানে দেখিয়ে দিলাম। আর এই যে ছোট্টর মধ্যে একটা সুন্দর করে রান্নাঘর করে নিয়েছে বড় বৌমা, আর এই যে আমাদের বড় বৌমা, আর এই ঘরটাই ছিল আমার ছোটো যা। তো এখন ওর যেহেতু দুটো ঘর, ছেলে পড়াশুনো করে, আর ঘর যতই হোক না কেন জিনিসপত্রতে না ঘরের জায়গা একদম কমে যায়। কিন্তু আমার বড় জায়ের বড় বৌমা খুবই একদম গোছানো, ঘর তো দেখলেই বুঝতে পারছো। আর এইটা হচ্ছে ওদের ঘর, এই দুটো ঘরই ওদের। তো এই ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে আমাদের বড় ছেলে, বংশের বড় ছেলে, আর আহ, বড় ছেলে আমার নাতি। তো এও কিন্তু আমাদের বংশের বড়। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে এই মিঠাইয়ের জন্য খাবার নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ আমার তো আবার মিঠাইয়ের জন্য চিন্তা থাকে, সেই কারণে আমাকে বাড়িতে আসতে হয়। কোনো জায়গায় গিয়ে আমি অনেকক্ষণ থাকতে পারি না, এই কারণে অনেকেই না আমার উপরে একটু রাগ করে, কিন্তু কিছু করার নেই। তো তো মিঠাই তো ডাল ভাত খেতে ভালোবাসে, তার সাথে ফ্রিজে মাছ আছে, মাছ দিয়ে আবার সেই ডাল দিয়ে ভাত মেখে দেবো। ওকে খাইয়ে দিয়ে আমি আবার চলে আসলাম বড় জায়ের বাড়িতে। তো বড় যা মাংসটা এইভাবে মাখিয়ে রান্না করে, বড় জায়ের কাছ থেকেই শিখেছি, আর মেঝো জায়ের কাছ থেকেও শিখেছি। আমি বলবো না একজনের কাছ থেকে শিখেছি, বেশিটা আমি আমার বড় জায়ের হাতে ধরেই আমি শিখেছি রান্না। তো আমি রান্নার রও জানতাম না, তো তার পাশে থেকে থেকে আমি বেশি করে রান্নাটা শিখেছি। যেহেতু সেও একতলায় থাকতো, আমিও একতলায় থাকতাম, সেই কারণে সবসময় শেখাটা হয়েছে। আমার মেজো জাও কিন্তু খুব ভালো রান্না করে, ছোটো জাও খুব ভালো রান্না করে। আমাকে দায়িত্ব দিয়েছে উচ্ছে আলু ভাজা আর মাংসের আলু ভাজা, তো এই দুটো দায়িত্ব আমি করে নেবো। তো বড় যা সব কিছু গুছিয়ে নিয়ে বাইরে রান্না করছে, যেহেতু রান্নাঘরে বড় কড়াই টড়াই ঠিকভাবে ধরবে না। তো আজকের মেনু হচ্ছে আম দিয়ে ডাল, উচ্ছে আলু ভাজা আর মাংস।
তো এখানে সমস্ত কিছু গোছানো আছে, আর মাংসটা ম্যারিনেট করার পরে কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে না রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এদিকে রান্না হতে হতে আমার বেয়ান মানে আমার বড় জায়ের ছোটো বৌমার আর মা, তো ও এদিকে সমস্ত কাজ সেরে নিচ্ছে, আমি শুধু ক্যামেরা একবার বাইরে নিয়ে যাচ্ছি মানে ফোনটা, আর ভেতরে নিয়ে আসছি, আর হাতে করে এই নাড়ানাড়িটাই করছি। ও তার মধ্যে দুজন মানুষ মাংস খায় না, তো তাদের জন্য একটু মাছ রান্না হচ্ছে, আর গরম জলও বসিয়ে দিয়েছি, মাংসের আলুটাও ভেজে নিচ্ছি। ভুল করে সব আলুগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, তাতে না ভাজতে অনেকটা দেরি হয়েছে। আর দেখো এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে বড় যা তো টক ডালটা রান্না করলোই, তো দুটো মেনু হয়ে গেছে, আর ওদিকে মাংস আর ভাতটা হলেই আজকের মতন রান্না কমপ্লিট। কারণ দুপুরবেলার দিকে না ভীষণ গরম লাগছে আজ কিছুদিন ধরে। আর বড় জায়ের হাতের মাংস তো কোনো কথাই নেই, এত টেস্ট হয়েছিল, জানি না তোমাদের খাওয়ার সময় দেখাতে পারবো কি না। আজকের ভিডিওতে আমি এমন ভিডিও করেছি যে ক্যামেরা অন করেছি কিন্তু ভিডিও মুডে দিতেই ভুলে গেছি, সেই কারণে আমি অনেক ভিডিও মিস করে গেছি। তো যাই হোক, এখন আলু দিয়ে দিয়েছে, আলুটা যেভাবে ভেজেছি অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজতে দেরি হয়েছে, গায়ে কালার আসেনি, কিন্তু আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি সমস্ত রান্না বান্না কমপ্লিট, খেতে দেওয়া শুরু হয়ে গেছে। এই দায়িত্বটা কিন্তু বড় জায়ের ছোট ছেলে, তো এইবারই ছোট ছেলেরই দায়িত্ব, ও সবাইকে কিন্তু নিজের হাতে খেতে দিচ্ছে। জায়গাটা খুব কম, তো কম জায়গার মধ্যে সেইভাবে ম্যানেজ করে খেতে দেওয়ার ব্যবস্থাটা করেছে। তো তোমাদের আমি দেখাই আমার মেজো জাকে, এই যে আমার মেজো জা, আর ওই যে হচ্ছে মেজো জায়ের নাতনি, ওরও কিছুদিন পরে 5 বছরের জন্মদিন পালন হবে খুব বড় করে। তো তার নেমন্তন্ন কার্ডও পেয়ে গেছি আমরা। তারপরেই আমরা খাওয়া দাওয়া করেছি, তখনও ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম। তো শেষ পাতে দই খেয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।